হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, তবে একটু অসুস্থ। আমার ভয়েসটা শুনে হয়তো বা বুঝতেই পারছেন, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আর সে কারণে কিন্তু আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখন আমি কিন্তু আমার বেডরুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই দিকের কাজ শেষ করে আমি কিন্তু চলে এসেছি আমার কিচেনে দুপুরের রান্না করে নেওয়ার জন্য। এই মুহূর্তে আমি আমার এক আপুর কমেন্টের উত্তর দিব। গতদিনে আমি যে ভিডিওটা দিয়েছি ওটা ছিল আমার বেডরুম ট্যুরের ভিডিও। আমার ওই ভিডিওটাতে আমি দেখিয়েছি আমি আমার বেডরুমটা কিভাবে সাজিয়েছি, আর আমার বেডরুমটায় কি কি ফার্নিচার রয়েছে সেগুলো কিন্তু দেখিয়েছি। তো আমার ওই বেডরুম ট্যুরের ভিডিওটাতে আমার এক আপু কমেন্ট করেছেন, আপু এটা কি আপনাদের নিজের বাসা? তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলতে চাই, হ্যাঁ আপু, এটা আমাদের নিজের বাসা। ওই আপুটার আইডির নাম ছিল অথৈ রাম্মু। আমি জানি না আমার এই ভিডিওটা আপনি দেখবেন কি না, তবে আমি তারপরেও বলে দিলাম। আমি কমেন্টের সাথে সাথে দেখলে কিন্তু ওই কমেন্টটার উত্তর দিয়ে দিতাম, তবে আমি অনেক পরে দেখেছি কমেন্টটা, তাই আর উত্তর দেয়া হয়নি। হয়তোবা উনি খেয়াল করবেন না, তাই আর উত্তর দেইনি। আর এই তো আজকে আমি রান্না করেছিলাম মুগ ডাল, আলু পটল ভাজি আর টুনা ফিশ ফ্রাই। এভাবে টুনা মাছ ফ্রাই করলে কিন্তু খুবই মজার হয়। তো প্রথমে আমি ছোট ছোট টুকরো করে মাছটাকে কেটে নিয়েছি। এরপর এতে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সামান্য পরিমাণে টমেটো সস, সামান্য পরিমাণে চিনি এবং সামান্য পরিমাণে ভিনেগার। এরপর দিয়ে দিয়েছি 2 চামচের মতো চালের গুঁড়ি। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তারপর তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই তো আমি কিন্তু তেলটা এখানে রেডি করে নিয়েছি। এবার কিন্তু ভাজতে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা একটু হালকা আঁচে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে এর স্বাদটা কিন্তু অনেক বেশি হবে। আর এই তো আমার দুপুরের রান্নাবান্না সহ সব কাজ শেষ। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার অনেক আগে থেকেই কিন্তু একটা অভ্যাস রয়েছে যে দুপুরের খাবারটা কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আয়নের বাবা দুপুরে আসার সময় কিছু ফল নিয়ে এসেছিল। ভাত খাওয়া শেষে আমি কিন্তু ফলগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আমার বাসায় বাজার নিয়ে আসার সাথে সাথে কিংবা কোনো ফল টল নিয়ে আসার সাথে সাথেই আমি গুছিয়ে ফেলার চেষ্টা করি। আসলে বাজার গোছাতে আমার কিন্তু একটু বেশি ভালো লাগে। এক আপু আমার বাজার গোছানোর একটা ভিডিও দেখে বলেছিলেন উনার নাকি বাজার গোছাতে খুবই বিরক্ত লাগে, তবে আমার কিন্তু বাজার গোছাতে বেশ ভালো লাগে। আর ফলগুলো গোছানোর পরে আমি বেশ অনেকক্ষণ ক্যামেরাটা অফ রেখেছিলাম, কিছুই ভালো লাগছিল না। তারপরে আবার ক্যামেরাটা অন করেছি সন্ধ্যার দিকে, কারণ ভিডিওটা তো কমপ্লিট হয়নি। আর এই তো আয়নের বাবা আজকে সন্ধ্যায় যখন বাইরে যাচ্ছিল, তখন আমি বললাম যে আমার পছন্দের কিছু খাবো, তখন আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আর আমি দোকানে গিয়ে প্যাটিস, পপ, বাটার বন এগুলো নিয়ে এসেছি। সাথে একটা পাউরুটিও নিয়েছি, কারণ পাউরুটিটা তো আমার বাসায় সবসময় প্রয়োজন হয়। এগুলো কিন্তু আমি আর আয়ন খেয়ে নিব। আর আমি যখনই পাউরুটি কিনি
এরকম বড় সাইজের পাউরুটিটাই কিনি, কারণ আমার বাসায় পাউরুটিটা প্রচুর পরিমাণে লাগে। আয়ন কিন্তু যখন তখন পাউরুটি খায়। এছাড়াও দেখা যাচ্ছে আমরাও সন্ধ্যার দিকে একটু চায়ের সাথে পাউরুটি ভেজে নিয়ে খাই। এই পাউরুটিটা কিন্তু 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এই যে বিস্কিট নিয়ে আসা হয়েছিল, বিস্কিটটাও কিন্তু জারে ভরে নিচ্ছি। আজকে ভয়েস ওভার করার সময় কিন্তু আমার কথাগুলো বারবার জড়িয়ে যাচ্ছিল। কথাগুলো বারবার কেটেছি, আবারও ভয়েস ওভার করেছি। আমি রেগুলার রান্নার জন্য যে বক্সটাতে চাল রাখি, ওই বক্সটাতে চাল শেষ হয়ে গিয়েছিল। তো আমি বেশি করে চাল আনার পরে যে বালতিটাতে চাল রাখি, ওখান থেকেই কিন্তু চালগুলো রিফিল করে নিচ্ছি। সবসময় এত বড় বালতি থেকে চাল নিতে ইচ্ছে করে না, তাই কিন্তু আমি ছোট বক্সটাতে করে চাল রাখি। আমি কিন্তু সন্ধ্যাবেলা এই কাজগুলো এগিয়ে রাখি বলেই পরের দিনের কাজে আর এত ঝামেলা হয় না। কারণ দিনের বেলা যেহেতু গোছাগাছি থাকে, তারপরেও রান্নাবান্না থাকে, এত কাজের ভিড়ে এই কাজগুলো করতে গেলে কিন্তু একটু বিরক্তই লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি রাতের বেলায় এই কাজগুলো এগিয়ে রাখার। চাল রিফিল করার পরে আমি কিন্তু বক্সটা আবারও জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই কাজটা করার পরে আমরা মা ছেলে নাস্তা করে নিয়েছি সন্ধ্যার। তারপরে কিন্তু আমি আবারও কিচেনে চলে এসেছি। এই যে আমার যে লিকুইড সাবানটা ছিল বাসন ধোয়ার, ওটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। এখন ওটাই রিফিল করে নিচ্ছি। আমার সিঙ্কের ওপরে যে ছোট্ট সেলফটা আছে, ওই সেলফটা একটু ময়লা হয়ে গেছে। তো 2 দিন ধরে ভাবছি পরিষ্কার করব। তো বিভিন্ন কাজের চাপে আর করে উঠতে পারিনি। তাই ভাবলাম এখনই আমি এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আবারও হাজির হব নতুন দিনের নতুন কোনো ভিডিও নিয়ে। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।